আজ আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে ছোলা বুট সংরক্ষণ করে দেখাবো। আর এই পদ্ধতিতে ছোলা বুট সংরক্ষণ করলে ছোলা বুটের টেস্ট কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রমজানের এই সিজন আসলে আমরা অধিকাংশ গৃহিণীরাই কিন্তু ছোলা বুট সংরক্ষণ করে তারপর পুরো মাস জুড়ে ব্যবহার করি। তো আজ আপনাদেরকে আমি একটু অভিনব পদ্ধতিতে ছোলা বুট সংরক্ষণ করে দেখাবো। আর এই ছোলা বুট সংরক্ষণের জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ ছোলা বুট নিয়ে নিয়েছি। আর এই ছোলা বুটটা আমি সারা রাত ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা দেখতেই পাচ্ছেন ছোলা বুটটা ভিজে ফুলে ডাবল হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে গরুর মাংস। গরুর মাংসগুলো আমি ছোট ছোট পিসেস করে কেটে নেব। আর এদিক দিয়ে ছোলা বুটগুলো ধুয়ে খুব ভালোভাবে ক্লিন করে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব সাথে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর কিছুটা পানি, যাতে ছোলা বুটগুলো ঢেকে থাকে। অতটুকু পরিমাণে পানি দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেবো ছোট ছোট পিসেস করে কেটে নেওয়া গরুর মাংসগুলো। এখানে গরুর মাংসটা ব্যবহার করা হয়েছে এক্সট্রা ফ্লেভারের জন্য। তারপর আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব আর মৃদু আছে 5 থেকে 6টি সিটি তুলে নেব। এক একজনের প্রেসার কুকারে এক এক রকম সময় লাগতে পারে। আমার এখানে কিন্তু 5 থেকে 6টি সিটি তুলে নেওয়ার পরে এই যে ছোলা বুটগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, চাপ দিলে একদম গলে যাচ্ছে। তারপর ছোলা বুটগুলো ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট পানি ছিল, সেই পানি দিয়ে আমি আলুটা আবার 2টি ছিটি তুলে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ভিন্ন ভিন্ন সিদ্ধ করার কারণ হচ্ছে একসাথে সিদ্ধ করতে গেলে ছোলা বুট যেহেতু বেশি সময় লাগে সিদ্ধ হতে, তাহলে আলুটা কিন্তু ভর্তা ভর্তা হয়ে যেত। তাই আমি আলাদা আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি এবং ছোলা বুট আলু দুইটাই ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি খুব ভালোভাবে মিক্স করে যতটুকু পরিমাণে আমার প্রতিদিন লাগবে ততটুকু পরিমাণ করে আমি অল্প অল্প করে ভাগ করে নিয়েছি। তারপর এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এই ছোলা বুট আপনি রান্না করার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে গরম তেলের মধ্যে পেঁয়াজ, আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে ছোলা বুট। তো আজকে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।